একদা রমজান মাসে একজন আল্লাহর ওলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় ঘনিয়ে আসে। তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে প্রবেশ করলেন এবং একজন সুন্দরী নারীকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার। আমি ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানি দিন, যাতে রোজাটা ভাঙতে পারি। এটা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভিতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে তার সামনে পেশ করলেন। তখন আল্লাহর ওলি মহান রবের কাছে শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন বেশ্যা। তার আসল নাম ছিল রেশমা, আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এটা শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন, আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না। তখন লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে ইহসান করেছে, তাই তুমিও তার উপর ইহসান করো। যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো। এটা শুনে আল্লাহর ওলি বললেন, এটা কি চাইলেই সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী। শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল, সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না, এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এটা শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি আবারও সেই রেশমার বাড়িতে আসলেন। রেশমা তখন আল্লাহর ওলির চেহারা দেখে চিনতে ভুল করেনি। সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এই অবস্থা দেখে আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি, বরং তোমাকে একটি সত্য কথা জানাতে এসেছি। এটা শুনে রেশমা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহলী হয়ে গেল। আল্লাহর ওলি তখন আবার বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি। আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ। রেশমা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল। এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর তিনি এক